ঝিনাইদহে যুবকের বিষপানে মৃত্যু, প্রেমঘটিত অভিযোগ নিয়ে বিভিন্ন তথ্য। সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার ১ নং সাধুহাটি ইউনিয়নের পুতাহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুর রহমান বিষপানে মৃত্যুবরণ করেছেন। রবিবার এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে প্রেমঘটিত বিরোধের জেরে তাকে জোরপূর্বক বিষপান করানোর অভিযোগ তোলা হয়েছে। নিহতের পরিবারের দাবি, রবিবার সকালে প্রেমিকা তনু ইসলামের ডাকে আব্দুর রহমান তনুর বাবার বাড়িতে গেলে সেখানে তাকে জোর করে বিষ পান করানো হয়। এ ঘটনায় তনু ইসলামের বাবা মাহবুবুর রহমান ও মামা রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী বিষ পানের পর অসুস্থ অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দা ও ঘটনার অনুসন্ধানে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। একাধিক সূত্র জানায়, রবিবার সকালে আব্দুর রহমান তনু ইসলামের বাবার বাড়িতে যাননি এবং তাদের মধ্যে ওই সময় কোনো যোগাযোগও হয়নি। আমি আব্দুর রহমান এবং তনুর বিষয়ে তেমন কিছুই জানি না, কিন্তু এইটুকু জানি যে ওর বাবা আব্দুর রহমান যেভাবে হোক নিয়ে গেছিল। ওর বাবা নিয়ে আসার পরে ছেলেটা আমি এই বাড়িতে আসতেও দেখিনি কখনো, বা গ্রামও আসতে দেখিনি। এই 10-12 দিন আগে শুনছি যে ছেলের সাথে মেয়ের সম্পর্ক, কিন্তু বিয়ে হয়েছে কিনা এটাও আমরা সঠিক জানি না। পরে শুনছি নাকি বিয়ে হয়েছে, তারা বলছে। পরে ওই ছেলে এইখানে এসেছে, আমরা তার কোনোদিন দেখিও নি এবং কালকেও দেখিনি। ওই ছেলে বাড়িতে আসেনি, আমরা দেখিও নি, কোনো হট্টগোল হয়নি, আমরা সমস্ত সম্পাদিত কিছু জানি না। তনুর বাবা মাহবুব বিষ খাইয়েছে এমন কোনো কিছু দেখছেন? না দেখিনি। ওই ছেলেটা যে বিষকে মারা গেছে পরে শুনছি তার এলাকায়, আমাদের এলাকায় তার কোনো দেখিনি। এই এলাকায় যদি দেখতাম কেউ জানতো, দেখতো, আমাদের কাছে বলতো, এরকম কোনো কিছু শুনিনি। এজন্য তার কোনো পরিচয় আমরা জানি না, এখানে আসেও নি, চোখেও দেখিনি। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াই বার খাই আছি সারাদিন, তার আমরা এখন দেখিনি আসতে। স্থানীয় এক নারী জানান, রবিবার সকালে আনুমানিক 10টার দিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের লালন ফিলিং স্টেশনের বিপরীতে একটি বাগানে আব্দুর রহমানকে হাতে একটি বস্তু নিয়ে বসে থাকতে দেখা যায়। পরে তিনি বমি করতে করতে সড়কে উঠে আসেন। এ সময় তার বন্ধু আপন ও আসিফ তাকে দেখতে পেয়ে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। পরে ঘটনাস্থলে বাগান থেকে একটি বিষের বোতল পাওয়া যায় বলেও জানা গেছে। আমি এমনি পথ দিয়ে যাচ্ছে মিলে ধান বানাতে আসছিলাম, তো দেখছি বেশ 10 হাত তফাতে বসে আছে, একা, একদম একা। আব্দুর রহমান। আমি বলছি কি করছিস এখানে? কছে এমনি বসে আছি, মোবাইল টেপছে। কিছু খাচ্ছিস পাচ্ছিস নাকি? কছে না খালা কিছু খাচ্ছি না। দেখি কিছু খাইস না, চড়া মানে ধরে বুনির ছেলে হিসাবে ওরা মারতেও চাইলাম, কিন্তু তাহলে আমি চলে গেছি। ওর হাতে কি কিছু দেখেছিলেন? না, ওর হাতে মোবাইল ছিল। 10:30 11টা, আমি অত মানে সকাল 10:30 11টা হয়তো এরকম। তারপর আধা ঘন্টা পরে বাসাতে শুনছি যে ও বিষ খেয়েছে। আমি মাত্র স্কেলে আসলাম, এসে চেয়ারে বসলাম, দেখি ও দৌড়াতে দৌড়াতে আসছে, বলছে আমার ভিতরে পুড়ে যাচ্ছে, আমার একটু হসপিটালে নিয়ে যা। কয়টার দিকে এটা আনুমানিক 10:30 সকাল। তারপর তখন দেখি ও বমি করছে আর ওর মুখ দিয়ে গেঁজা বেরাচ্ছে। তখন একজন বললো বিষ খেয়েছে। আর আমার পাশে একজন ছিল, ও আমার মোটর সাইকেল বের করলো, গ্যারেজ এলো। পরে আমরা দুইজন নিয়ে গেলাম। পেছনে যে পেশাব করতে দেখি ওখানে বিষের বোতল পড়ে আছে। ওখানে কোন জায়গায় বিষের বোতল? এই হাজির বাগানের পেছনে বিষের বোতল ওখানে পড়েছিল। পরে খাওয়ার পরে উপরে এসে দৌড়িয়ে চলে এসে। আসার কয়টার দিকে? এটা আনুমানিক 10টার দিকে, সকাল 10টা। জি। তারপর পরবর্তীতে এখানে আসার পরে আসিফ ছিল, আসিফ আর আপন মিলে হাসপাতালে নিয়ে গেল। এদিকে অভিযোগের বিষয়ে তনু ইসলামের মামা রবিউল ইসলামের কর্মস্থল রাঙ্গিয়ার পোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, রবিউল ইসলাম বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত। ঘটনার দিন রবিবার সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত তিনি নিয়মিত দায়িত্ব পালন করেন এবং বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান শিক্ষক, রাঙ্গিয়ার পোতা মাধ্যমিক বিদ্যালয়। রবিউল ইসলাম আমার অত্র বিদ্যালয়ের অফিস সহায়ক পদে চাকরি করে। সে গতকাল সকাল 9টায় স্কুলে উপস্থিত হয়ে 4টা পর্যন্ত সে বিদ্যালয়ে কর্মরত ছিল। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। না, আমরা দেখিনি, এক জায়গায় বাড়ি, আমাকে সে কোথায় বাড়ি। আব্দুর রহমানকে আপনি এখানে এই বাসায় আসতে দেখেন? না, কিন্তু আমি কোনোদিন দেখিনি এই বাড়ির ছেলে। সত্যি কথা যা, আমরা এখানেই থাকি, সত্যি কথা। এই 3টে ঘরের মানুষ আমরা একই জায়গায় থাকি, কিন্তু ওই ছেলের সাথে কোনোদিন ঘুরতেও দেখিনি, কিংবা এর বাড়ি আমি এসে কোনোদিন ভাতও খাই দেখিনি। তনু আর ওই ছেলেটার একটু সম্পর্ক আছে, কিন্তু আমরা বাড়ির কাছের মানুষও আমরা এটা জানি না, কিন্তু পরে শুনছি। তারপরে মেয়েটা গেল, তারপরে আমাদের ওই যে ভাসুর টাসুর সবাই যে নিয়ে এসেছিল, থানায় জিডি করিল। কোথায় গেছিল এখন ভুল ভবিষ্যৎ
গিয়েছিল কি জানি না, চলে গিয়েছিল তাই জানি, তারপরে চলে এসেছিল, সেখান থেকে থেমে গিয়েছে। তারপর আবার কালকে শুনছি ছেলেটা মারা গিয়েছে, তা আমাদের বাড়ির পাশে, তা সে ছেলেটা তো আসেনি কালকে। পুলিশি তদন্ত ও ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। শিলা আক্তার, ঝিনাইদহ। কালকে কি তুমি আব্দুর রহমানকে রিং দিয়েছিলে? কালকে ডেকে নিয়ে আসতো তাকে? আচ্ছা, একটা অভিযোগ পেয়েছি যে তোমার বাবা এবং তোমার মামা আব্দুর রহমানকে বিষ খাওয়িয়েছে খাবারের সাথে মিশিয়ে, এটা কত সত্য? এটা সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, কালকে কি সারাদিন কোনো কথা বা যোগাযোগ বা দেখা করেছো তোমরা? না, এমন কিছুই হয়নি, কোনো যোগাযোগই নেই ওর সাথে আমার। কতদিন? কোনো আগে থেকেও কোনো সম্পর্ক ওর সাথে আমার ছিল না। ও আমার হুমকি ধামকি দিয়ে 23 মার্চ এমনি খাওয়া দাওয়ার করে নিয়ে গেছে। তোমার সঙ্গে কোনো সম্পর্ক ছিল ওর? না। ওখানে কোন জায়গায়? ডাক বাংলা। ডাক বাংলা বৈঠকখানে হুমকি দিয়ে ভিডিও করে বিয়ে করার, আর ওই যে কাগজ আছে ওর কাছে, ওটা সম্পূর্ণ ভুয়া। ওখানে আমার জন্মসাল 2010 সালে, ওরা দিয়ে রেখেছে 2005 সালে। সইটা তুমি করো? সই আমার না, আমি কোনো সই করিনি। ওই দিন তুমি কোথায় ছিলে? কোন দিন? যেদিন ওই যে বিয়ের যে কাগজটা করা হয়? বাড়ি ছিলাম। বাসায় ছিলে? জি।